আকীদা বিশ্বাস খালিস করে নেন। আমার নবী মানুষ ছিলেন, আমরাও মায়ের পেট থেকে পৃথিবীতে আসি, প্রিয় নবীও এসেছেন। আমরা বিয়ে করি, প্রিয় নবীও বিয়ে করেছেন। আমাদের সন্তান হয়, প্রিয় নবীরও হয়েছে। আমাদের গায়ে আঘাত করলে রক্ত বেরোয়, প্রিয় নবীরও উহুদের ময়দানে দাঁত ভেঙে টকটকে লাল রক্ত ঝরেছে, ঠিক কিনা? কোরআন আমার বিশ্বনবীর যে পরিচয় দিচ্ছে সেটা হচ্ছে তিনি যদিও রাসূলুল্লাহ, যদিও শেষ রাসূল, তবে তিনি মানুষ ছিলেন। তিনি কি ছিলেন? নাকি জিন ছিলেন, নাকি ফেরেশতা? আমার নবী কি ছিলেন? আওয়াজ করে বলতে হবে। আকীদা বিশ্বাস খালিস করে নেন। আমার নবী মানুষ ছিলেন, তবে আমার আর আপনার মতো সাধারণ মানুষ নয়, তিনি অসাধারণ মানুষ। তিনি যদিও মানব গোষ্ঠীর অন্তর্ভুক্ত, তিনি যেন তেন মানব নন, তিনি মহামানব। তিনি যদিও নবী, তিনি সাধারণ নবী নন, তিনি মহানবী। সুবহানাল্লাহ পড়বেন না? প্রথম বললাম কি আমার নবী মানুষ ছিলেন, কিন্তু সাধারণ মানুষ, অসাধারণ মানুষ। সুবহানাল্লাহ পড়েন। যদিও তিনি মানব, যেন তেন মানব না, তিনি মহামানব। যদিও তিনি নবী, তিনি মহানবী, ঠিক কিনা? তিনি আমাদের মতো মানুষ কোন সেন্সে? আমরা মায়ের পেট থেকে দুনিয়াতে আসি, প্রিয় নবীও এসেছেন। কথা বুঝতেছেন? যুবক ভাইরা বুঝতেছো? একবার ঠিক করে নাও, আজীবন এই মাসালা দিয়ে আগাইতে হবে সামনের দিকে, ঠিক কিনা? মানুষ আমাদের মতো কোন সেন্সে? আমরাও মায়ের পেট থেকে পৃথিবীতে আসি, প্রিয় নবীও এসেছেন। আমরা বিয়ে করি, প্রিয় নবীও বিয়ে করেছেন। আমাদের সন্তান হয়, প্রিয় নবীরও হয়েছে। আমাদের গায়ে আঘাত করলে রক্ত বেরোয়, প্রিয় নবীরও উহুদের ময়দানে দাঁত ভেঙে টকটকে লাল রক্ত ঝরেছে, ঠিক কিনা? এই সেন্সে তিনি আমাদের মতো মানুষ, কিন্তু সাধারণ মানুষ না, তিনি অসাধারণ মানুষ। তার তুলনা তিনি নিজেই। আমার নবীর মতো সুন্দর নবী পৃথিবীতে আছে? কথা বলেন। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিওয়ালা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিওয়ালা। দু জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা। দু জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। অনেকে বলে নবীদের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম বেশি সুন্দর ছিল, কিন্তু আমার নবীর চেয়ে বেশি সুন্দর? বিশ্বনবী বলতেন আনা মালিহ ওয়া আখি ইউসুফ সাবিহ। আমি হচ্ছি মালিহ, মিলহুন মানে লবণ, লবণ থেকে লাবণ্যময়ী। আমার নবী ছিল লাবণ্যময় সুন্দর, আর ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সাবিহ, ধবধবে সাদা সুন্দর। দেখতে ভাল লাগে কোনটা? এদিকে লাবণ্যময় সুন্দর, এদিকে সাদা সুন্দর, ভাল লাগে কোনটা? ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে মিশরের মেয়েরা এত সুন্দর নবী ইউসুফ আলাইহিস সালামকে দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছিল। কোরআনে এই কথা আছে না নাই? ওয়াকাত্তা'না আইদিয়াহুন। লেবু কাটতেছে, আর ওনারা দেখে লেবু কাটা শেষ, কিন্তু কাটা আর থামায় নাই, ওই এক টানে আঙ্গুল শেষ। এই কথা যখন আমাদের প্রিয় নবীর স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনলেন, উনি বললেন, ও মিশরের নারীরা, তোমরা ইউসুফ নবীর চেহারা দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটেছো, তোমরা যদি আমার স্বামী আমার নবী প্রিয় নবীর চেহারা দেখতা, তাহলে লেবু কাটতে যে আঙ্গুল নয়, কলিজাটা কেটে খান খান করে দিতা। আমার নবীর সৌন্দর্যের সাথে কারো কোনো সৌন্দর্যের তুলনা হতে পারে? তবে তিনি মানুষ ছিলেন। কি ছিলেন? আকীদা ক্লিয়ার? কথা বুঝতে পেরেছেন? এজন্য কোরআন বলে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। ও নবী, আপনি বলে দেন, নিশ্চয় আমি তোমাদের মতোই মানুষ, কিন্তু পার্থক্য হলো আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে আসে না। ঠিক কিনা? এখানেই পার্থক্য। তিনি গায়েবের কথা, অদৃশ্যের কথা যতটুকু জানানোর আল্লাহ তাআলা বিশ্বনবীকে জানিয়ে দিয়েছে। বিশ্বনবী এটা জানেন, আমরা কি জানি? তাহলে আমাদের মতো উনি কি সাধারণ মানুষ? অসাধারণ মানুষ। সবাই বলেন অসাধারণ মানুষ। ইউনিক, আনপ্যারালাল, অসাধারণ, যার কোনো তুলনা হয়? ওনার তুলনা উনি নিজেই। সাইয়্যিদু ওয়ালদি আদম, আদম আলাইহিস সালামের যত সন্তান পৃথিবীতে এসেছে, বিশ্বনবী বলেন এই সবার মধ্যে আমি সেরা। সুবহানাল্লাহ কইতে পারলেন না? বিষ্ণু ইসা ইসলাম বলেন গোটা বিশ্বের মানুষকে আল্লাহ দুই ভাগ করলেন। কয় ভাগ?
এক ভাগ জান্নাতি এক ভাগ জাহান্নামী। আমারে জান্নাতীদের মধ্যে ফেললেন, জান্নাতীদেরকে বিভিন্ন দেশে ফেললেন, আমারে মক্কায় ফেললেন। মক্কাবাসীদেরকে অনেক বংশের মধ্যে ফেললেন, আমারে কুরাইশ বংশে ফেললেন। কুরাইশ বংশে অনেক খানদান আছে, আমারে হাশিমি খানদানে ফেললেন। হাশিমি খানদানে অনেক পরিবার আছে, আমারে শ্রেষ্ঠ পরিবারে ফেললেন। আনা খায়রুকুম নাফসা আনা খায়রুকুম বাইতা, যে কোনো ক্রাইটেরিয়ায় হোক, মানদণ্ডে হোক, গোটা বিশ্বের মধ্যে আমি সেরা। চিল্লায় বলেন ঠিক কি না? ওয়ালা ফখর। কিন্তু এজন্য আমি অহংকার করি? বিশ্বনবীর মনে কোনো অহংকার ছিল? তিনি মানুষ ছিলেন, অসাধারণ মানুষ। তিনি মানব, কিন্তু মহামানব। সুবহানাল্লাহ পড়ে। কোন নবীর ফলোয়ার আপনি? কার ফলোয়ার? সালমান খানের ফলোয়ার হয়ে কি খুশি? অমুকের সাথে সেলফি তোলে কিভাবে ফেসবুকে মারতেছে দুমায়া লাইক, আছে না নাই? একটা লাইক পাওয়ার জন্য কত সেলফি, এমনে ওমনে। কার ফলোয়ার তুমি? জেনে নাও তোমার হিরোকে। নো ইউর হিরো, নো ইউর প্রফেট। তোমার নবীকে আজকে চিনে যাও। তুমি কার ফলোয়ার, তুমি কার ফ্যান, কে তোমার সেলিব্রিটি, জেনে যাও। মন গড়া কিছু বলতেন না, মন গড়া কখনো কিছু বলে নাই। মক্কায় ইহুদিরা এসে দল পাকালো, চল মুহাম্মদকে আজকে প্রশ্ন করে আটকায় দিব। কি প্রশ্ন করবি? ইহুদিরা বলে এমন প্রশ্ন জানা আছে এগুলোর কিছুই মুহাম্মদ জানে না। ইহুদিরা এসে হাজির, মুহাম্মদ আমরা কালিমা পড়ে মুসলমান হব। আল্লাহ রাসূল তো মহা খুশি, তাই আসো, তবে শর্ত আছে। কি শর্ত? 3টা প্রশ্নের উত্তর দিতে পারলে লাইন ধরে আমরা সব কালিমা পড়ে ফেলবো। কোন 3টা প্রশ্ন বলো? তারা প্রশ্ন শুরু করলো। প্রশ্ন নাম্বার 1, মা হুয়া রূহ। মুহাম্মদ বলো তো রুহু কারে বলে? রুহু কি? রুহু কাকে বলে? এই যে রুহু, এটা দেহের মধ্যে ঢুকলে মানুষ নড়ে চড়ে, অ্যানিমেশন, জীবন্ত প্রাণবন্ত, আছে না নাই? এটা যখন চলে যায় আর লড়ে, আর নড়ে চড়ে। 2 কান্দে ছিল যে তোমারে 2 জনা পাহারা, তোমারে একলা থুইয়া পালাইছে তাহারা। তোমার 8 কুঠুরি 9 দরজা বন্ধ, এবার হলো রে হলো মুখে আল্লাহ রসুল সবে বলো। দুয়ারে আইসাছে পালকি, নাই হরি গাও তোলো রে তোলো, মুখে আল্লাহ রসুল সবে বলো। ও মুখে আল্লাহ রসুল সবে বলো। ঠিক কি না? আমাদেরকে একলা ফেলে যখন রুহু চলে যায়, দেহে কোনো নাড়াচাড়া নাই। ইহুদিরা বলল, প্রথম প্রশ্ন রুহু কারে বলে বলো। 2 নাম্বার প্রশ্ন, মানহুম আসহাবুল কাহাফ। আসহাবে কাহাফ সম্পর্কে কি জানো? কি জানো বলো। গুহাবাসী, গুহাবাসীদের সম্পর্কে কি জানো? অনেক আগে তারা এসেছিল পৃথিবীতে। 3 নাম্বার প্রশ্ন, মান হুয়া যুলকারনাইন। যুলকারনাইন সম্পর্কে কি জানো বলো। প্রশ্ন কয়টা? প্রথম প্রশ্ন কি সম্পর্কে? রূহ। দ্বিতীয় প্রশ্ন আসহাবে কাহাফ। তৃতীয় প্রশ্ন যুলকারনাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গাদান উজিবুকুম। তাফসীর ইবনে কাসিরে এসেছে, তিনি উত্তর দিলেন, গাদান উজিবুকুম, আই উইল আনসার টুমরো। আগামীকাল উত্তর দিব। কারণ জানেন না তো কি করে বলবেন, আর না জানলে উনি বানায় কিছু বলেন। কারণ কোরআন তো পরিচয় দিয়েই দিল, তিনি মন গড়া কখনো কিছু বলেন। আগামীকাল উত্তর দিব। ওরা আগামীকাল উত্তরের জন্য হাজির, কিন্তু ওহী আসে নাই, উনি বলতেও পারে না। বিশ্বনবী আবার বললেন, গদান উজিবুকুম, আগামীকাল দেব। তারপরের দিন ইহুদিরা এসে হাজির, বিশ্বনবী উত্তর করতে পারেন না। বিশ্বনবী আবার বললেন, গদান উজিবুকুম, আগামীকাল বলে দেব। আগামীকাল ওরা এসে হাজির, তৃতীয় দিনও তিনি পারেন না। এসে হাসাহাসি শুরু করছে, এই মক্কার লোকেরা দেখো, এই লোকটা এতদিন তোমাদেরকে ভুল বুঝাইছে। এই লোকটা এতদিন বলেছে তিনি নবী। তিনি যদি নবী হতো তিনি তো প্রশ্নের উত্তর করতে পারতো, পারে না কেন? পারে না কেন? এটাই প্রমাণ করে তিনি নবী নয়। তিনি যদি পারত উত্তর দিয়ে দিত। তিনি যদি জানতেন তাহলে তো উত্তর দিতেন। পারেন না কেন? 3 দিন 4 দিন, আহা, নবীও লজ্জায় অসহায়, উত্তর দিতে পারেন না। টানা 15 দিন। টানা কয়দিন? ওহী আসে নাই, নবী উত্তরও দিতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এত বিব্রতকর পরিস্থিতি আর কখনো ছিল না। তিনি বারবার বলতেছেন কালকে বলবো, কিন্তু উত্তর আসে না। এর কারণ নবী ইনশাআল্লাহ বলে নাই। কি বলে নাই? নবীর মাধ্যমে, আমার পেয়ারা নবীর মাধ্যমে আমাদেরকে শিখানোর জন্য আল্লাহ 15 দিন ওহী নাজিল বন্ধ করলেন। চিল্লায় বলেন কয়দিন? এরপর আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা
ইল্লা আন ইয়াশা আল্লাহ। নবী গো, ভবিষ্যতের কোন কাজের ব্যাপারে যদি কাউকে ওয়াদা দেন, ওয়াদা দেওয়ার আগে অবশ্যই ইনশাআল্লাহ বলে দিয়েন। নবীর মাধ্যমে আমরা শিখে গেলাম না? এবার আল্লাহ তিনটা প্রশ্নের উত্তর জানাই দিলেন। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। দ্বিতীয় উত্তর জানাই দিলেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিব কানু মিন আয়াতিনা আজাবা। তিন নাম্বার প্রশ্নের উত্তর আল্লাহ সূরা কাফে জানিয়ে দিলেন, ইয়াসআলুনাকা আন যিল কারনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। আল্লাহু আকবার। এবার নবী দাঁড়িয়ে গেলেন, বললেন কার কার উত্তর লাগবে আসো। রূহ হলো আল্লাহর আদেশ, আল্লাহর আদেশে ঢুকে আর আল্লাহর আদেশে বের হয়। আসহাবে কাফের 7 জন ছেলে ছিল, গুহার মধ্যে আল্লাহর ভয়ে ঢুকেছে। 309 বছর পরে আল্লাহ তাদেরকে আবার ঘুম থেকে জাগিয়েছে। জুলকারনাইন এমন একজন বাদশা, গোটা বিশ্বকে শাসন করেছে, তার শাসন ক্ষমতার কোনো কমতি ছিল না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমার নবী মন গড়া কথা বলে, তাই না? মন গড়া বলে? He was guided by wahi, he was guided by revelation. উনার কাছে ওহী না আসলে, ওহী না নামলে তিনি কখনো কোনো কথা বলেন। আমার নবীর পরে আর কোন রাসূল তিনি দিবেন না, তিনি শেষ নবী, তিনি আখিরি নবী। সুবহানাল্লাহ পড়েন। আবার মুসলিম শরীফের বর্ণনায় বিশ্বনবী চমৎকার এক হাদিস বললেন। তিনি বললেন, মাসালি ওয়া মাসালুল আম্বিয়াই মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতান। আমার দৃষ্টান্ত আর আমার আগের সব নবীদের দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি একটি ঘর বানিয়েছে। কি বানিয়েছে? চমৎকার, চোখ ধাঁধানো সৌন্দর্য দিয়ে এক ঘর। এই ঘরের ভুল ধরার মতো কোনো ভুল নাই। এত ডিজাইন, এত ইন্টেরিয়র ডিজাইন করেছে, লোকজন যেই আসে দেখে বলে বাহ বাহ। দেখে কি বলে? বাহ বাহ। এত সুন্দর ঘর, পুরো ঘরে কোনো ভুল নাই, কোনো খুঁত নাই, একটা জায়গা ছাড়া। সেটা হচ্ছে ঘরের এক জায়গায় ইটের গাঁথুনি দিতে যে এক জায়গায় একটা ইট পড়ে নাই, ওই জায়গা দিয়ে ফাঁকা, শীতের ঠান্ডা বাতাস ঢুকে। সুবহানাল্লাহ কইতে পারলেন না? বিশ্বনবী বললেন, আমার দৃষ্টান্ত আর সব নবীদের দৃষ্টান্ত ওই ব্যক্তির ঘর বানানোর মতো। যে ব্যক্তি সুন্দর ঘর বানালো, তার ঘর যেই দেখে সে বাহবা বলে, কোনো ভুল নাই, কোনো খুঁত নাই, একটা জায়গা ছাড়া। দেখা গেল এক জায়গায় ইটের গাঁথুনি পড়ে নাই, একটা ইটা নাই। বিশ্বনবী বললেন, আনাল লাবিনা, আমি হইলাম ওই ইটা। আমার ওই জায়গায় সেট করে দিলে পুরো ঘরটারে পরিপূর্ণ করে দিবে কে? তাই আমি ছাড়া এই পৃথিবী অসম্পূর্ণ, অপূর্ণাঙ্গ। যখনই আমি এসেছি গোটা বিশ্ব পূর্ণাঙ্গ হয়েছে, ঠিক কি না? সহিহ মুসলিমের বর্ণনা, ফাআনাল লাবিনা, আমি হচ্ছি সেই ইটা। আনা খাতামুন নাবিয়্যিন, আমি হচ্ছি সেই শেষ নবী। আমারা যখন ওই জায়গায় ওই গ্যাপটা সেট করে দেয়া হয়েছে, ওই ঘরের পূর্ণাঙ্গতা দান করেছে কে? আবার আল্লাহ বললেন, এক এক নবীরা আমি এক এক জায়গায় নবুয়তির বাউন্ডারি দিয়েছি। এক জায়গায় মুসা নবীর বাউন্ডারি, এই জায়গার বাউন্ডারি শেষ। আরেক জায়গায় শুরু হয়েছে সাইয়েদনা শুআয়ব আলাইহিস সালামের বাউন্ডারি, ওই জায়গার নাম মাদিয়ান। মুসা আলাইহিস সালামের নবুয়তির এরিয়া ছিল মিশর এলাকায়, শুআয়ব আলাইহিস সালামের নবুয়তির এরিয়া ছিল মাদিয়ান এলাকায়। আবার একই সময়ে এট এ টাইমে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন এক এলাকার নবী, আবার আরেক দিকে লূত আলাইহিস সালাম ছিলেন আরেক এলাকার নবী। তার মানে এক একজন নবীকে নবুয়তির জন্য এক একটা এরিয়া ঠিক করে দিয়েছেন কে? কিন্তু আমার নবীর জন্য সীমায়িত, স্পেসিফাইড কোন এরিয়া আল্লাহ বেঁধে দিয়েছেন নাকি? আওয়াজ করে বলতে হবে, আমার নবীর নবুয়তির আলাদা কোনো বাউন্ডারি আছে? আল্লাহ বললেন, ওয়ামা আরসালনাকা কাফাতান লিন্নাসি বাশীরান ওয়া নাযীরা। নবী হে, আপনার জন্য আপনার নবুয়তির আলাদা করে ছোট্ট কোনো বাউন্ডারি নাই, গোটা বিশ্বটাই আপনার নবুয়তির বাউন্ডারি। আপনি শুধু সৌদি আরবের নবী না, আপনি শুধু মিশরের নবী না, আপনি শুধু বাংলাদেশিদের নবী না, আপনি শুধু আরবি ভাষাভাষীদের নবী না, আপনি শুধু সাদা চামড়ার লোকদের নবী না, আপনি শুধু পুরুষ মানুষদের নবী না, আপনি শুধু শক্তিশালীদের নবী না, আপনি গোটা বিশ্বের সবার জন্য নবী হয়ে এসেছে।
খাতামুন নবীন, উনি শেষ নবী। আমার নবীর পরে আর কোন নবী আসবে? সবাই বলেন আসবে। তাহলে কোরআন পরিচয় দিল তিনি যদিও রাসূলুল্লাহ, যদিও শেষ রাসূল, তবে তিনি মানুষ ছিলেন। তিনি কি ছিলেন? নাকি জিন ছিলেন, নাকি ফেরেশতা? আমার নবী কি ছিলেন? আওয়াজ করে বলতে হবে। আকীদা, বিশ্বাস খালিস করে নেন, আমার নবী মানুষ ছিলেন, তবে আমার আর আপনার মতো সাধারণ মানুষ নয়, তিনি অসাধারণ মানুষ। তিনি যদিও মানব গোষ্ঠীর অন্তর্ভুক্ত, তিনি যেন তেন মানব নন, তিনি মহামানব। তিনি যদিও নবী, তিনি সাধারণ নবী নন, তিনি মহানবী। সুবহানাল্লাহ পড়বেন না?